কি হরিনামের কাণ্ড। দোকান ভেঙে গেল, চালে খড় না। এই বোকা লোকেরাই হরিনাম গায়। আরে হরিনামের মধ্যে কি এমন আছে? ঘর ভেঙে যাচ্ছে, তা হরিনাম করে লাভ কি আছে? পেট দড়ি হয়ে গেছে না খেতে পেয়ে, ভালো একটা কাপড় পরতে পারেন না, ছেঁড়া কাপড় পরে আছে। তখন থেকে আমি একটা তো খরিদ্দার আপনার, তখন থেকে দাঁড়িয়ে আছি, ডাকছি তো ডাকছি, দাঁড়িয়ে আছি তো আছি, আর আপনি গান গেয়ে যাচ্ছেন। গরিব লোক কোথাকার, ছোট লোক কোথাকার, এই জন্য তোমাদের পেট চলে না। এতক্ষণ পরে সেই জুতো দোকানদার মাথা তুলে বললে, বাবু এর পরে কোনো কথা বলবে না। তুমি জানলে কি করে আমি গরিব লোক? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? আমি খেতে পাই না, সে কি আমি তোমাকে জানিয়েছি? তুমি কি আমার চোখে মুখে, আমার গানের মধ্য দিয়ে কিছু বুঝতে পেরেছো যে আমি দরিদ্র? দরিদ্র তো তুমি। তোমাকে আমি চাই না, কিন্তু তোমার আমাকে দরকার। তোমার দরকার আছে, তাই তুমি গরিব। হতভাগা, তোমার বোঝার অনেক বাকি আছে। পেটের জ্বালায় বহু মানুষ বহুদিকে ছোটে, তার মানে তারা গরিব, অভাব আছে। যার কোটি কোটি টাকা আছে সে আরো ছুটছে আরো পাওয়ার জন্য, তো গরিব। আর যে হরিনাম কৃষ্ণ নাম করে ও ধনীর ধনী। ও ছেঁড়া কাপড় পরে থাকলে কি হবে? কারো কাছে হাত পাতে না, কাউকে বলে না তার দুঃখের কথা, কাউকে বলে না সে খেতে পায় না। সে হরিনাম গায় উদ্দাত্ত কণ্ঠে, তার মানে তার মনের ভেতরে, তার জীবনে চাওয়া পাওয়ার কোনো অভাব নাই। সারা শরীরে গয়না পরে যদি চোখের জল মুছতে হয়, গয়না পরে লাভ কি হলো? হ্যাঁ, সেই যদি দেখাবে তুমি জমিদারি ভাব, তার ভেতরের যন্ত্রণা যদি না ডুবে, তা তুমি এমন ভাব উল্টো দিকে লাভ কি আছে? উলট গতি, সোজা পথে চলে। হ্যাঁ, এই দেখবেন আমাদের জগতে যারা ধনী মানি গুণী আছে, তাদেরকে বলবেন আপনারা কেমন আছেন, বলবে ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। তার মানে ওর কি দাম আছে? ভেতরে যন্ত্রণা, নানা যন্ত্রণা। হ্যাঁ, এই জন্য আর একজনা কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন, আপনি কেমন আছেন? ও দেখবেন ছেঁড়া কাপড় বটে, ভাঙা ঘর বটে, কিন্তু ও দুই হাত তুলে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব। মিলিয়ে নেবে। আছে ভগবান সব জায়গায় সবকিছু দিয়েছে, নেই না। যদি না থাকতো তাহলে তুলসী গাছ থাকতো না। আজও ভক্ত আছে, আজও ভক্তিমতী মায়েরা আজও আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, চোখে জল দিয়ে গৃহের মঙ্গল কামনা করে তুলসী দেবী। দেখুন, আপনার তাকান তুলসী দেবীর কি রূপ দেখো, ঝলমল করছে, সবুজে ভরে গেছে। আর কিছু কিছু বাড়িতে আছে দেখবেন রিকেট রোগ যেরকম হয়, পলিও রোগ, তুলসী গাছ আছে, খাড়া আছে, পাতা নেই। তার মানে বুঝতে হবে যত্ন নাই, জলও দেয় না, প্রণামও করে না। এ তো ভক্তি দেবী। একে যত যত্ন নেবে, শ্রদ্ধা করবে, ততই ইনি বিকশিত হবে। মানে দাঁড়ালো বাড়িতে ভক্তি আছে। সব গাছ কদম গাছের মতো বেঁচে আছে, লঙ্কা বেগুনে সার দিচ্ছে, তুলসী গাছে রিকেট রোগ হয়েছে। আছে না? হ্যাঁ, অনেক বাড়িতে আবার আছে মন্দির আছে, তুলসী গাছ নাই। তার মানে বুঝে নিতে হবে সব আছে, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিপদ সামনে। হ্যাঁ, এই জন্য এগুলি একবার পরীক্ষা করে দেখতে হবে বাস্তবতা। হ্যাঁ, এটা বলো না, কাউকে বলো না, বাহিরটা দেখে কাউকে চেনা যায় না। এই যে তিলক আছে, তিলক আছে মানে বৈষ্ণব, আর তিলক নাই মানে অবৈষ্ণব না। এই বাহির, তিলক মালা, হ্যাঁ, চাকচিক্যন, এটা বাহির, ভেতর না। কার মধ্যে কি আছে কে বলিতে পারে? এই জন্য আমরা সবাইকেই প্রণাম করি, সবাইকে সমান চোখে দিই। যারাই বসে আছেন সবাইকে প্রণাম দিই। কেন? হরিনাম শুনছে। বাহিরে দেখে কাউকে চেনা যায় না, বোঝা যায় না, ব্যবহারে বোঝা যায়, অনেক দিন লাগে।
তা দয়া করে এটা করবেন না। হ্যাঁ, এটা করবেন না যে আমি গরিব মানুষ, হরিনাম গাইছি, পেটে খেতে পারি না। না, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ঠিক আছে ঠিক আছে, কথা কম কাজ বেশি। আমার জুতোটা সেলাই করে দেন। এখন কি ছেলেরা মেয়েদের জুতো পরে নাকি? কেন কেন? আপনার স্ত্রী কতদিন আগে মারা গেছে? এ মুচি কি বলে, আমার স্ত্রী মারা যাবে কেন? বল না, এই যে জুতো সেলাই করতে এসেছেন, স্ত্রীর জুতো, আপনার স্ত্রী কি মারা গেছে? কেন বলছে, কেন বলছে মা? আরে যদি স্ত্রী মারা না যায়, তো স্বামীর হাতে জুতো কে তুলে দেয়? দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওই রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। আর যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে, ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে, ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। নব দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। হরি বল। দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, দুর্বাদল। বলো রাধা মাধব কি, হ্যাঁ বলো গিরধারী লাল কি। স্ত্রী মারা গেল, মুচির প্রশ্ন, স্ত্রী কতদিন আগে মারা গেছে? বলে আপনি তো আচ্ছা লোক, আমার স্ত্রী জলজ্যান্ত বেঁচে আছে আর আপনি বলছেন মারা গেছে। কি দেখে বললেন? বলে এই যে জুতো, অনেকে আসে আমাদের কাছে তো, যে তার স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী মারা গেছে, তার জুতোটা সারিয়ে ভালো জায়গায় রাখবে।
আলমারির মধ্যে রেখে দেবে। আমি তাই ভাবলাম বোধহয় আপনার স্ত্রী মারা গেছে, তাই জুতোটা আপনি এনে সেলাই করছেন। আর ধর্মশাই আমার স্ত্রী ওই গাড়িতে বসে আছে, তা মা জননী না এসে আপনার হাতে জুতো তুলে দিল। সনাতন ধর্মে সনাতনীরা, আমার মায়েরা স্বামীকে বিষ্ণুর ন্যায় শ্রদ্ধা করে। এই জন্য মায়েদের কোনো দেবতা নেই, মায়েদের কোনো ভগবান নেই। তার ভগবান হচ্ছে পতি পরমেশ্বর। পতি হচ্ছে জগৎপতির অংশ। পদ্মাবতী সেই স্বামীকে সেবা করে জগৎ স্বামীকে প্রাপ্ত হলেন। বৃন্দাবনের ব্রজ গোপীগণ গোপদের সেবা করে ভগবান কৃষ্ণ গোপীনাথকে প্রাপ্ত হলেন। এই জন্য বলছিলাম যে আপনার স্ত্রী বোধহয় মারা গেছে। যাক যাক, আমার অপরাধ, ভুল করবেন, মাফ করবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে কি করতে হবে? জুতোটা সেলাই করে দেয়। অতিরিক্ত বকে রে বাবা, স্ত্রী বেঁচে আছে। তা জুতো সেলাই হয়ে গেল। কত লাগবে? লাগবে না বাবা। কেন, আপনি কোথায় যাবেন বলুন তো? বলে আমি কাশীধাম যাব। ও কাশীধাম যদি যান তাহলে পয়সা লাগবে না। কেন লাগবে না কেন? আমার নিয়ম আছে, যারা তীর্থে যাবে, ভালো কাজে যাবে, তাদের জুতো সেলাই করলে আমি পয়সা নিই না। কেন নেন না কেন? আরে নেব কি করে, আমি তো জীবনে তীর্থে যেতে পারি না। তা কেউ যদি যায় জুতোটা পায়ে দেয়, আমি যদি তার পয়সাটা না নিই তাহলে তারও হবে আর আমারও হবে। এই জন্য আপনার জুতো সেলাই করার পয়সা লাগবে না, যান। হ্যাঁ, আরেকটা কথা বলবো। বলুন, আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে? বলে মারা যাবে কেন, উফ কি মুশকিল, তারা তো তীর্থে যাচ্ছে পায়ে হেঁটে, আর আমি গাড়ি করে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। দেখো বাবা, মানো আর না মানো, কাজটা তুমি ভালো করো না। আগে ছেলের কর্তব্য হচ্ছে বাবা মাকে তীর্থ করিয়ে তারপর নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে নিয়ে তীর্থযাত্রা করতে হয়। তা তুমি বাপ কাজটা ঠিক করলে না, নিজে গাড়ি করে যাচ্ছ আর বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে। যাও যাও, তোমাকে জ্ঞান দেওয়ার আমার ইচ্ছা নয়, কিন্তু ভুলটা একবার ধরিয়ে দেওয়া এটা আমার কাজ। যাও। হ্যাঁ, স্ত্রীর পায়ে জুতো পরিয়ে দিল আর এই স্ত্রীকে নিয়ে কাশীধাম যেতে লাগলো। ওদিকের কথা একটু শুনে নিন, যারা পায়ে হেঁটে গেল। আর পারি না গো, আর পারি না। আজ 3 দিন হাঁটলাম, কিছুই তো খেলাম না। তোমার শাস্ত্রে কি লেখা আছে, না খেয়ে ধর্ম হয়? এত করে কাঁদছি, এত করে ডাকছি, এত কষ্ট করে যাচ্ছি, ঠাকুর কি দেখতে পায় না? এক মুঠো কি কিছু খাওয়ার দেওয়া যায় না? দেখো পুণ্ডরীকের মা, তুমি বোধহয় হরিনাম কম শোনো, এই জন্য তুমি ভুল বুঝলে। না চাইতে যিনি এত কিছু দিলে, তাকে তুমি দোষ দেবে? ফলে ফুলে পুষ্পে গন্ধে পৃথিবী ভরে আছে, আনন্দে, পরমানন্দে। পাখির কুজনে, ভ্রমরের গুঞ্জনে, আনন্দ ঝর্ণার তালে তালে ছন্দায়িত হচ্ছে গায়ত্রী মন্ত্র। পৃথিবী গান গাইছে আনন্দে, শুধু তোমাকে নিতে হবে। আনন্দময় পৃথিবী, তোমাকে শুধু নিতে জানতে হবে। দোষ দিও না। এই যে দেহটা, তার দাম, এই দেহটাই তো মানব জীবনের সব। এর উপর চড়ে আনন্দ নগরে আনন্দ
ধামে যেতে হবে, যেখানে আনন্দ সেখানে হরি বল, হরি বল। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। হে পথিক, চলতে চলতে ক্লান্তি আসবে, বসে পড়ো না, থেমে যেও না, চলতে থাকো। কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কোনদিন শান্তি পাবে না, আনন্দ পাবে না জীবনে। তাই সহিষ্ণুতা, সহ্য করো। দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে পার হলেই অনন্ত আনন্দ দাঁড়িয়ে আছে। চলো, আর একটু কষ্ট করে চলো। তিনি যা করেন জীবের মঙ্গলের জন্য, আর একটু এগিয়ে চলো। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন কে দিয়েছে ঠাকুর তোমার। আচ্ছা, দয়া করে কেউ উঠবেন না, কথা শুনতে থাকুন। যদি একান্তই দিতে হয় শেষে দেবেন, ঠিক আছে বাবা? নিতাই গৌর। এই তো হয়ে গেল। এইটুকু একটু মন দিয়ে গ্রহণ করলে আপনারা অনন্ত আনন্দে ভাসতে পারবে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, আহা ভক্ত সখানা। লোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। পাশানি হতে পাশানি তুমি, পাষাণ হতে পাষাণী তুমি, অগণিঠুর ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। চলতে যদি না পারো আমার কাঁধে ধরো, পড়ে গেলেও পড়বে না, আমাকে ধরে চলো। রাস্তা শেষ করতে হবে, পড়ে গেলেই তো পড়ে যাব, আর তো উঠতে পারবো না। রাস্তা বাকি থেকে গেলে জায়গায় পৌঁছানো হবে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কত কাঁটা, কত কাঁটা, কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাঁটা, কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। আহা, এখনো তোর ভ্রমি গেল না, এখনো তোর ভ্রমি গেল না, ডাকে সারা নিশি। কে দিয়েছে ঠাকুর তোমার
ভক্ত সখানা কাকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা পাষাণ হতে পাষাণী তুমি ওগো নিঠুর ভক্ত সখানা কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত তাই গৌর হরি হরিব দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা ভক্ত সখানা ভক্ত সখানা। ভক্তমণ্ডলী মায়েরা, যারা কাশীধাম গেছেন তারা জানেন ওখানে সবচাইতে বিখ্যাত ঘাট হলো দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকার ঘাট, হরিশ্চন্দ্রের ঘাট। ওখানে সবচাইতে বিখ্যাত শ্মশান দুটো আছে, যা কোনোদিন নেবে না, কোনো সময় নেবে না। বিখ্যাত শ্মশান, নৌকাতে করে, কাঁধে করে, গাড়িতে করে, কেবলই সব দেহ আসতেই আছে। দুটো ঘাট, সেটা হচ্ছে ওখানে হচ্ছে মানে কি বলবো, ওই যে হরিশ্চন্দ্রের ঘাট আর মণিকর্ণিকার ঘাট। 1 মাইল দূরত্বে দুটি শ্মশান একবারে চিরজাগ্রত। তার মাঝখানে আছে দশাশ্বমেধ ঘাট। সেই দশাশ্বমেধ ঘাটে এই স্বামী স্ত্রী দুজন ক্লান্ত দেহে বসে আছে। ঠিক সেই সময় এক বুড়ি মা একবারে থুরথুরে লাঠি ধরে, এক হাতে লাঠি ধরে আছে আর এক হাতে শাল পাতায় করে, এক বড় শাল পাতায় করে লুচি পুরি মিষ্টান্ন করে একবারে গরম গরম খাবার এনে ওদের দুজনকে দিয়ে কয় রে মা। তোরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিস রে, খা 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 খা, খেয়ে পেট ভরে শান্ত হ, হ্যাঁ শরীরে বল পাবি, খা। ওরা হাতে নেওয়া মাত্র বুড়িমা হারিয়ে গেল। অনেক চেষ্টা করলো তাকে নানা দিকে খোঁজার জন্য, বিস্তর ঘাট, কিন্তু বুড়িমা গেল কোথায়? সে তো ভালো হাঁটতে পারে না, গেল কোথায়? খেয়ে না। পণ্ডরিকের মা এই দেখো দোষারোপ করছিলে না, খেতে পাও না, ওকে জানো বুড়িটা? ওই বুড়ি হলো এখানকার বুড়ি, যার নাম হচ্ছে অন্নপূর্ণা। চিরজাগ্রত, সব জায়গায় অন্নের অভাব হবে, অন্নপূর্ণার ঘরে অন্নের অভাব হবে না। তাই স্বয়ং ভোলানাথ পর্যন্ত সারা পৃথিবী ঘুরে শেষ পর্যন্ত মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছে। হ্যাঁ, তা সেই অন্নপূর্ণা দেবী কাশীধামে আছে, যেখানে ফ্রিতে সব সময় প্রসাদ দেওয়া চলছে, যে কোনো সময়, যে কোনো সময়। ওখানে অনাহারে কেউ থাকে না, তাই খেয়ে না। দেখলে তো এইটুকু কষ্ট করলে আর খেয়ে শেষ করতে পারে না। খেয়ে না, খেয়ে এবার গঙ্গায় ডুব দেবো, হ্যাঁ ভজন করব, ভোলানাথকে প্রণাম করব, আগে স্নানটা সেরে না। এদিকে এদিকে তারা দুজন কিসে যাচ্ছে? ঘোড়ার গাড়ি। এ ঘোড়ার গাড়ি পৌঁছে গেল কাশীধামে, আর কাশীধামে পৌঁছে গিয়ে সেই গঙ্গার ঘাটে নামতে গিয়ে দেখতে পেল বাবা মা বসে আছে। ছেলে ভেতর থেকে ডেকে উঠল, মা, বাবা। স্ত্রী বলে উঠল, মরণ দশা, তোমার দেখছি কেটেও কাটে না। যাদেরকে ত্যাগ করে দিলাম তুমি আবার তাদেরকে ডাকছো, এক্ষুনি আবার জড়িয়ে ধরবে, এক্ষুনি পয়সা চাইবে। এসব রাখতে হবে না, এসব সম্পর্ক রাখলে কেবল কাটবে, কেবল ধান্দাবাজ। ওরা পয়সা চাইবে, খেতে চাইবে, বস্ত্র চাইবে, তুমি দেবে? আরে বেগার বেগার বেগার, এই বৃদ্ধ পিতামাতাকে খাইয়ে লাভ কি? এরা তো আর সংসারে কোনো উন্নতি করতে পারবে না, ছেড়ে দাও, এদিকে এসো। কিন্তু আমার মা
আমার মা যে ক্লান্ত হয়ে বসে আছে। থাক না, দুদিন পরে তো সেই মরে যাবে। আজকে তুমি ভাবছো কেন বলো না? কি ভাগ্য করেছিলাম, বাবা মা পায়ে হেঁটে এলো, আমি গাড়ি করে এলো। যাকে আমি স্নানটা সারি। তুমি যাবে তো গঙ্গায় স্নান করবে না? না। এত দূর এলে স্নান করবে না? না না, ওই গঙ্গায় যেখানে পচা মরা ভেসে থাকে, যেখানে জীব জন্তু মরে গেলে ওতেই ফেলে দেয়, লোকে ওখানে মল ত্যাগ করে, মূত্র ত্যাগ করে। এ মা গো, ওই গঙ্গায় স্নান করলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে গো। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ শোনো, বলতে হবে। হরি বল। গঙ্গার ঘাট একবার থই থই করছে, সকলেই হরিবল বলছে, শুধু আমার গিন্নি বাদে। আমার গিন্নি বলছে কি, ও গঙ্গা জল নোংরা, অপবিত্র। কখনোই না, আমরা অপবিত্র, কিন্তু গঙ্গার জলে যত কিছু থাক, ময়লা থাক, সে কোনোদিন ময়লা হয় না। তাই হাজার হাজার বৎসর ধরে গঙ্গা তো গঙ্গা, পতিত পাবনি গঙ্গা, তাতে স্নান করলে আমরা পবিত্র হই, কিন্তু আমরা পবিত্র করতে পারি না। গঙ্গা কোনোদিন পচে না, গঙ্গায় কোনোদিন নোংরা হয় না, গঙ্গায় কোনোদিন পোকা হয় না, দুর্গন্ধ হয় না। আজও বহু মানুষ তা প্রমাণ করে। গঙ্গার জল এনে বাড়িতে রাখবেন বোতলে বা ভাঁড়ে করে, হাঁড়িতে করে, 5 বছর পরে দেখবেন গন্ধও হয় না, পোকাও হয় না। কিন্তু পুকুরের জল, টিউবওয়েলের জল আপনারা রেখে দেবেন, 5 মাস পরে দেখবেন যায়নি, তাই দুর্গন্ধে ভরে গেছে, পোকার জন্ম হয়ে গেছে। আজও প্রমাণ আছে, গঙ্গার জলে পোকা হয় না। বলো রাধে। আরো একটা গঙ্গা আছে, বলবো না, ছেড়ে দেব। হাওড়াতেও আছে, জগন্নাথ ঘাট। ও গঙ্গা, একই গঙ্গা, হিমালয় থেকে এই গঙ্গাই তো গেল সাগর দ্বীপে। হিমালয় উত্তরপ্রদেশ, আর আমাদের ভারতের শেষ হচ্ছে দক্ষিণ কন্যাকুমারী, রামেশ্বরম, সমুদ্র বঙ্গোপসাগর। হিমালয় শুরু, উত্তর দিকের শেষ, আর দক্ষিণ দিকের শেষ হচ্ছে সমুদ্র। ভারতের আয়তন। বলো রাধে রাধে। এই সেই গঙ্গা। আর এক গঙ্গার নাম বললাম, সেটা কে? আপনাদের কাঁদালে থাকতে পারে। সে গঙ্গা কি? ওই গঙ্গার চেয়ে তার মহিমা আরো বেশি। জানা নাই, বোঝা নাই, তাই আমরা সব ছেড়ে দিয়ে দূর দূরান্তে কুম্ভে যাই, হরিদ্বারে যাই, হিমালয়ে যাই, কৈলাসে যাই স্নান করার জন্য। সে কে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। আরে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। কে এই গঙ্গা? কে? গঙ্গায় স্নান করলে তবে পবিত্র হয়। এই গঙ্গাকে কেবল দেখলেই পবিত্র হয়ে যায়। সে কে? সাধু, গুরু, বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। শুদ্ধ বৈষ্ণবকে যদি দর্শন করে, দর্শন মাত্র গঙ্গা স্নান হয়ে যাবে।
কেন? গঙ্গার চেয়ে বড়। কেন? গঙ্গায় পাপ ধৌত করে সকলে, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? গঙ্গার পাপ তিনি নেন যিনি হরিনাম গাইতে গাইতে গঙ্গার বুকে স্নান করে। পরম বৈষ্ণব চূড়ামণি তিনি গঙ্গার সকল পাপ নিয়ে নে গঙ্গাকে পবিত্র করে দেন। দর্শনে পবিত্র করো এই তোমার গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পরে হবে। দেখো হরিনাম শোনার কত ফল দেখো। লক্ষ্য রাখবেন, সাধু দর্শন করা মানে বৈকুণ্ঠ লাভ। ভগবান বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করে। সেই বৈষ্ণব এত বড়, গঙ্গায় ডুব দিলে গঙ্গা মুক্ত হয়ে যায়। আর কত গাইব। এই শুনে বহু মানুষ আজ শ্রদ্ধায় আপ্লুত হয়েছে। সাধু সেবা করে। সাধু সেবা মানে সচ্চিদানন্দের সেবা। সাধু বদনে সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। সাধু পরিক্রমা করলে ভগবানের পরিক্রমা হয়ে যায় পৃথিবীতে। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাব। এই জন্য গঙ্গার সেই বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জল পচা পুকুর থেকে তুলুন, তুলে বৈষ্ণবের চরণ ধৌত করুন। আর বাড়িতে রেখে দেন, 5 বছর রেখে দেন, পোকা হবে না। আজও প্রমাণিত। কীট হবে না, দুর্গন্ধ হবে না, পচে যাবে না, একই থাকবে। তবে না হরিনাম আগেও ছিল, আজও আছে, আমরা চলে যাব, হরিনাম থাকবে দুলার ধরে। হ্যাঁ, তা তুমি নাই স্নান করো, আমি করি। দেবী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর গঙ্গে হর হর 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 গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস ঘটলো, অলৌকিক লীলা। এই গঙ্গা স্নান করতে ওই আসার সময় যে জুতো সেলাই করা রবিদাস না মুচি, ও একটা টাকা ওকে দিয়েছিল। জুতো সেলাইয়ের পয়সা তো নেয় না, উপরন্তু তার নিজের থেকে একটা টাকা ওকে দিয়েছিল 16 আনা। দিয়ে বলেছিল, বাবা তুমি তো গঙ্গায় যাচ্ছ, স্নান করবে, তা তোমার হওয়ার পরে আমার একটা টাকা তুমি গঙ্গায় ফেলে দেবে। মা গঙ্গায় ফেলে দিয়ে আমার নাম করে একটা ডুব দিয়ে আসবে, কারণ আমি তো যেতে পারি না, তুমি এটা আমার হয়ে করো। সেটাই করলো। ওই টাকাটা মা গঙ্গার বুকে ফেলে দিয়ে স্নান করলো। আর এই স্নান করতে গিয়ে
এক অলৌকিক ঘটনা ঘটলো। সেটা কি? সোনার বালা। সোনার বালা হাতে উঠে এলো। 1 টাকা গঙ্গায় দিল, স্নান করলো, একটা সোনার বালা কুড়িয়ে পেল। একবার রাধে রাধে বলবেন? রাধে রাধে। আপনারা কালকে সব গঙ্গায় নেবে, 1 টাকা দিয়ে ডুববে। ওমা বলার নাই, এই কীর্তন যেখানে যেখানে গিয়েছি, যারা শোনেন না অনলাইনে শোনে, তারাও পর্যন্ত গঙ্গায় গিয়ে টাকা ফেলছে আর টুপ টুপ করে ডুবছে। তারপরে ফোন করে বলে তোমার কীর্তন মিথ্যা। কেন মা, কি হয়েছে? বলে আমার কতগুলো টাকা চলে গেল, কত ডুবে জ্বর হয়ে গেল, কিচ্ছু পাইনি। পাইনি, ডুবেছিলেন আমি বুঝতে পারিনি। বলে তুমি কীর্তনে বলনি 1 টাকা দিয়ে একটা সোনার বালা গুড়িয়ে পেল? হ্যাঁ বলেছি, সে তো আমি বলিনি, তো লীলা কীর্তন ঘটেছিল, সেই ঘটনাটা আমি কীর্তন গেয়েছি, তা আমি তো আপনাকে ডুবতে বলিনি। তাহলে কীর্তন যদি সত্য হয় তাহলে আমি ডুবলে কেন পাবো? মা গো, সকলে তো পায় না মা, তুমি তো লোভে গেছো। আর ওখানেও সেই পুণ্ডলিক যখন নিজে ডুবলো কিছু পায় না। এই রহিদাসের টাকাটা যেই জলে দিল, তখনই ডুব দিল, তখনই হাতে সোনা উঠে। হ্যাঁ হ্যাঁ, সুদেশ না, এই দেখো সোনা। আরে কি বলো তুমি, সোনা কুড়িয়ে পেলে? দাও দাও দাও, নিশ্চয়ই আমার হাতে হয়ে যাবে। কি করে বলছো তুমি? তোমার হাতে কি করে হবে? এ তো তার, কার, যিনি দিয়েছিলেন টাকাটা। তুমি দেখলে না আসার সময় সেই রুইদাস আমাকে একটা টাকা দিয়ে বলল আমার নামে একটু তুমি ডুব দিয়ে দিও। এই তো তার নাম করে যেই ডুবলাম তখনই পেলাম। এটা তার, তোমার মুন্ডু। আরে তুমি কুড়িয়েছো, সোনাটা তোমার, আর সে দেখতে পাচ্ছে কি পেলে। ছেড়ে দাও, আমার হাতে পরিয়ে দাও। স্বামীরও অনেকটা চেতন হয়েছে, সে বলছে দেখো সব করো, ব্রহ্মস্ব হরণ করো না। যাকে দিতে হয় তার কাছ থেকে যদি নিয়ে নাও তাহলে তোমার সর্বহারা হবে। সাধু গুরু বৈষ্ণব এদেরকে দান করতে হয়, এদেরকে দান দিলে সেখানে পৌঁছে যাবে। আর যেখানে দাও সব পেটায় নম হবে। তাই সেই ব্রহ্মস্ব হরণ, ভগবান আর সাধু এক। তাদের বস্তু যদি কেউ হরণ করে, চুরি করে, ঠকায়, তাহলে তাকে জন্মে জন্মে ঠকতে হবে। তাই এটা নেওয়া যাবে না। এটা সেই সাধু, আমি যাওয়ার পথে তেনাকে এটা দিয়ে চলে যাব। স্ত্রীর কথা মানল না স্বামী, ওটা রেখেই দিল নিজের কাছে। এখন চলো দর্শন করে আমরা শিব সুন্দরকে দর্শন করে, বিশ্বনাথ দর্শন করে, প্রণাম করে আমরা বাড়ি রওনা হই। বাবা মা রইল, তারা পায়ে হেঁটে এসেছে। হ্যাঁ, গোবিন্দ দর্শন করছে, আনন্দে হরিনাম গাইছে, গঙ্গা স্নান করছে, তারা রইল। কিন্তু এরা গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি নিয়ে আবার রওনা দিল। তবে যাওয়ার বেলা তাদেরকে সেই মুচির কাজ দিয়ে যেতে হবে। কেন? কি যেন পেয়েছিল? বালাটা ফেরত দিতে হবে। তাই সেইখান দিয়ে যেতে লাগলো। গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমা। গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমা। গিরিধারি গোপাল। যশোদা নয়ন
তুমি ননিচ নন্দ লালি তুমি আনন্দ কিশোর যশোদা নয়নে তুমি ননিচ আনন্দ নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর গীতার সারথি তুমি যাদব গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল আরে গিরি ধারি গোপাল কুলধ্বনি হরিধ্বনি ধারি গোপাল ওই অপরূপ লীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপাল গীতার সারথি তুমি যাদব গোপাল গীতার সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ধারি গোপাল গিরি ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপাল ধারি গোপাল ধারি গোপাল अरे रे 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 बेटा तुम आ गया, जल्दी आओ, क्या हुआ, क्या बात है, कैसा हुआ? মানে সে মুচি বলছে, আনন্দে আত্মহারা, হরিনাম গাইতে গাইতে দেখতে পেল সেই ছেলেটি তার বউকে নিয়ে গাড়ি করে পৌঁছে গেল। আরে রে রে রে, তোমাকে খুব খুশি লাগছে? क्या बात, क्या मिला तुमको? मेरे को नहीं मिला, मुझे कुछ नहीं मिला, लेकिन एक नया लीला हुआ। क्या हुआ? বলছে এক নতুন লীলা কি, আপনার টাকা দিয়ে যেই স্নানটা করলাম হাতে একটা সোনার বালা উঠে গেল। क्या हुआ, ये क्या बोला रे तुम बेटा, मेरा नाम कर दे दिया और एक सोना ले लिया। हाँ जी, ये कैसा हुआ? আসলে আমার মা তো আমার গঙ্গা মা রে, আমার জাহ্নবী মা। আমি যে তার মূর্খ ছেলে, আমি যে দূরে পড়ে আছি, তা মা দেবে না? ওদিকে গাড়ির উপরে বসেছিলেন সুদেশ নাদি, সে চিৎকার করে এক কটু ভাষা বলে উঠল, ভণ্ড কোথাকার, এই করেই আপনারা মানুষকে ঠকান। আমার স্বামী স্নান করলো, জলে ডুবলো, একটা সোনার বালা পেলে, সেটা আপনার হলো কি করে? যদি কারো অধিকার থাকে তা আমার অধিকার হবে, আমি তার স্ত্রী। আপনি কে? এই সোনার অধিকারী আপনি কি করে হলেন? ए मैया, हाँ ठहर जा, क्या बात है, ये क्या बोलता है तू? अरे हम तो ये समझ लिया कि तुम अच्छी बेटी है, ये क्या बोलता है? तू ऊंचा में क्यों, नीच में उतार जा।
লেখাপড়া শিখেছো, মর্যাদা জানো না? কার সঙ্গে কথা বলছো তার সমান হতে হবে না? তুমি গাড়িতে বসে বসে একজনের সঙ্গে কথা বলছো, নেবে বলো, নেবে এসো। কিছু বলার থাকলে আমাকে বলো, কি হয়েছে তোমার? আরে আপনাকে কি বলবো, আপনি তো ভণ্ড তপস্বী। কংসে মানে রাবণের মামা যেমন ছিল কাল নেবি, গঁপদাড়ি বাগিয়ে চোরের মতো সাধুর মতো হয়ে বসেছিল, আসলে সে সাধু নয়, রাক্ষস। তা আপনিও তো তাই। সোনাটা কুড়িয়ে পেল আমার স্বামী, আর তুমি প্রণাম করে নিয়ে এলে। আরে মেয়ে क्या बोलता है तू? ये बाला तो मेरी माँ के है, गंगा मारे না তোর আছে না আমার আছে, এ তো ভীষ্ম জননী গঙ্গা। পুণ্য তুয়া পাবনি গঙ্গা, বিষ্ণু পাদ দোকা গঙ্গা। আমার মারে আমি যেতে পারি না, কিন্তু মাকে ছাড়া থাকি না। ও যে হরির পাদ ধৌত জল, চরণামৃত, তাই আমি প্রতিদিন মা গঙ্গার নাম উচ্চারণ করে পবিত্র হই। তার মানে আপনি বলছেন আপনি দেখাতে পারবেন কি ওই যে একটা বালা, ওর আর জোড়াটা কোথায়, ওর আর একটা কোথায় দেখাতে পারবেন? কেন পারবো না, কেন পারবো না? मेरा मन जो भी है तो सच्चा, ये कुट्री में मिलेगा गंगा। मेरा मन जब भी हो तो चंगा, एक कटोरी में मिलेगा गंगा। এই ময়লা হাত ধোয়া, চামড়া ধোয়া, রামপি ধোয়া, এই জল অনেক দিনের পচা জল। তা তুই যদি বলিস মা এ গঙ্গা এর ভিতরে এসে যাবে, যেতে হবে না, যাওয়ার লাগে না। হ্যাঁ, ভগীরথ গঙ্গাকে নামিয়ে আনলো এমনি জোর করে নয়, হাতে ধরে নয়, তুলে নয়, সাধনার দ্বারা। সুরলোকের গঙ্গা মর্তলোকে এলো তপস্যার দ্বারা। বিনা সাধনায় দুর্যোধন পাওয়া যায়, দুঃশাসন পাওয়া যায়, যুধিষ্ঠিরকে পাওয়া যায় না। ও কুন্তিমা তপস্যার দ্বারা দেবতাকে পুত্র রূপে পেয়েছে, তোমার তপস্যা নাই। বিনা সাধনায় মূল্যবান বস্তু পাওয়া যায় না। বেশ বেশ, কথা কম কাজ বেশি, দেখাতে পারবে? তুই অবিশ্বাস করিস মা, তাহলে দেখ। ওই রহিদাস, ওই আপনাদের বলেছিলাম না, যা ব্রহ্মাণ নাই তা এর ভাঙা ঘরে আছে, এর মধ্যে আছে, যা আমাদের কারো নাই। ওই ভাঙা ছেঁড়া কাপড় পরা লোকটা ওটা সাধারণ না, ওর কাছে আছে। মা মা গো আমার মা, আমার মা গো দেখা দে, দেখা দে। মুনিজন কন্যে মা, মা গো অভাজনে দেখা দি। বিশ্বজননী গঙ্গা মা, মা গো কৃপা কর মা, আমার জন্য না, এই মেয়েটার অবিশ্বাস,
একে তুই মুছিয়ে দে মা। আমি কোনো ম্যাজিক, আমি কোনো ভেলকি দেখাতে চাই না মা। আমি শুধু জগতের মানুষকে হরিনাম করাতে চাই। একবার হরি বল। কল কল না দে কল্লোলিনী, কল্লোলিনী মা গঙ্গা উপস্থিত হলো সেইখানে। দেব দেবীগণ উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি করতে লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। বৎস বৎস, মা গঙ্গা ওই কোঠরিতে হাত তুলে দিলে। মা গঙ্গা তৈলক্য তারিণী মা, সেই মা আর একটা বালা দিয়ে বলল, বৎস এই দ্বিতীয় বালাটা তুমি রেখে দাও বাবা। সেই বালা জোড়াও নিলেন, নিয়ে দেখালেন ওই মাকে দেখালেন, কিরে মা দেখলি তো যেটা তোর স্বামী কুড়িয়ে পেয়েছে আমার নাম করে, তার জোড়া মা গঙ্গা আমাকে দিয়ে দিলেন। এই লীলা দেখার পরে ওই সুদর্শনা জীবনে জীবনে কাঁদিয়েছে, কিন্তু নিজে কোনোদিন কাঁদে না। আজ সে প্রথম কাঁদলো। পড়িল পড়িল চারণ মা পড়িল চরণ আমারে কৃপা কর বলে পড়িল চরণ তালে। দীক্ষা দাও বাবা, দীক্ষা দাও। এতদিন আমি ভুল বুঝতে পারিনি বাবা, তোমার কৃপায় আজ আমি বুঝতে পেরেছি এ পৃথিবীতে যা না হয় তা হয় হরি নামে। আমি ভুল করেছি বাবা, আমাকে দীক্ষা দাও। বাহ, গঙ্গা স্নানটা সেরে আয়। আমি দেবো দেবো দেবো, তোদের উদ্ধার করবো। যা স্নানটা সেরে আয়। স্নান করলো, দীক্ষা মন্ত্র দান করলো, আর সেই মন্ত্র প্রাপ্ত হয়ে জীবনটা বদলে গেল। বাবা আজ আমি জীবনের মানে খুঁজে পেয়েছি। এখন আমাদের কিছু উপদেশ দেন, দুটো উপদেশ দেব। প্রথম উপদেশ হলো, যে গাড়িতে করে তোরা ভ্রমণ করে এলি তীর্থ, ওই গাড়ি নিয়ে যা, মা বাবাকে গাড়ি করে তুলে নিয়ে, তারা বড় কষ্টে আছে, তুলে নিয়ে। দ্বিতীয় উপদেশ হলো, আমি যতদিন না বলবো ওই বাবা মাকে গুরু করে সেবা করে যা, ভজন করে যা, এই জন্মেই ভগবান পাবে, এই জন্মেই ভগবান পাবে। যে বাবা মা কৃষ্ণ ভক্ত, যে বাবা মা সন্তানের মঙ্গলের জন্য ধর্মপরায়ণ শিক্ষা দেয়, সেই তো পরম গুরু রে। যে বাবা মা অর্থ লোভে মিথ্যে কথা শিখায় পুত্রকে কন্যাকে, মা বাবা, সেই মা মা নয়, সেই বাবা বাবা। এখন ওই মা বাবাকে গুরু করে সেবা করছে ভক্তমণ্ডলী মায়েরা। একদিন স্বয়ং ভগবান বিষ্ণু পৌঁছে গেলেন তার মন্দিরে, পুণ্ডলিকের মন্দিরে। পুণ্ডলিক কে?
আমি নারায়ণ, আমি ভগবান বিষ্ণু, আমি সর্বদ্রষ্টা। তা তুমি এসো বাবা, তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট। সময় নাই। নিতাই গৌর হরি বল। ভগবান বলছে আমি এসেছি সন্তুষ্ট হয়ে, তুই কি বর নিবি? কি বর নিবি? সে বলছে আমার সময় নাই। গুরুদেব বলে দিয়েছেন গুরু সেবা ছেড়ে কোথাও যাবি না। তা গুরু সেবা করতে করতে আমি উঠতে পারবো না, আপনি পরে কোনো দিন আসুন। ভগবান বলে কিরকম গুরু সেবা? আমি স্বয়ং ভগবান এলাম আর তার কাছে গুরু। তা বলে আমি কতক্ষণ দাঁড়াবো? বলে গুরু সেবা যতক্ষণ না হবে ততক্ষণ দাঁড়াবো। ভগবান কেবল দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে। আবার একদিন কেটে গেল, ভগবান সাড়া দিল, পুণ্ডলিক ওরে বাবা, আমি যে আর দাঁড়াতে পারি না রে, তুই বর চেয়ে নে। ও দাঁড়াতে পারেন না, আচ্ছা ঠিক আছে, এই নে। আপনাদের মাথায় লাগেনি তো? একটা ইট ছুঁড়ে দিল, একটা ইট নিয়ে ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে বলছেন দেখেন আমার সময় নাই, আপনি দাঁড়াতে পারছেন না তো ইটের উপরে দাঁড়ান, আমার গুরু সেবা হলে আপনার সঙ্গে দেখা করব। জয় গুরু। আপনারা যে ধৈর্য দিয়ে হরিনাম শুনছেন, আমি কৃতার্থ। শুনে নেন গুরু তত্ত্ব। এই গুরু এমন এক বস্তু, এই গুরু তত্ত্ব এমন এক তত্ত্ব, গুরু সেবা এমন এক সেবা যা ভগবানের সেবার আগে হয়। যারা সেবা টেবা করেন একটু আধটু তারা জানেন, সদ্গুরু পেলে বলবেই আপনাদের, ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হবে। ভগবানের যদি সেবা নাও হয় তোমার কোনো অনিষ্ট হবে না, কিন্তু গুরু সেবা করতে হবে। এ গুরু আলাদা না, যেই কৃষ্ণ সেই গুরু। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন তিনি প্রকাশন গুরু রূপে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, গুরু নাই তো কিছু নাই, পদ নাই, মুক্তি নাই, ভক্তি নাই। আজ দেখুন অবস্থাটা কি, গুরু সেবা করছে, ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের কথা মানছে না। গুরু এমন এক জিনিস, আর গুরুকে ধরে রেখেছে বলে ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে দর্শন দেওয়ার জন্য আর কৃপা করে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, ফুললে পথে খেতে পিয়াসা, ও মন গুরু ভজরে। তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, তোমার গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ও মন গুরু ভজরে। তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, তোমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ও মন গুরু ভজরে। তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, তোমার গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিন আসা যাওয়া,
পথের পরিচয়ে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, কোমন খেলছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, কোমন খেলছো কত খেলা। একবার পিছন ফিরে চেয়ে দেখো, একবার পিছন ফিরে চেয়ে দেখো, বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার ছাদ। বিহার উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিয়া উঠলে তুফান কে দিবে আসান, মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিয়া উঠলে তুফান কে দিবে আসান, মন গুরু ভজরে। परम दयाल श्री गुरुदेव की। স্বয়ং দেবর্ষি নারদ এলেন ভগবানকে খুঁজতে খুঁজতে বৈকুণ্ঠে না পেয়ে ওই জায়গায় পুণ্ডরীকের বাড়ির সামনে ভগবানকে কি দিয়েছে, বসার জন্য না দাঁড়ানোর জন্য? কিরকম আশ্চর্য ভক্ত দেখুন। ভগবান বলে আমি আর দাঁড়াতে পারি না, তাকে একটা ইট দিয়ে বলে দাঁড়া। কারণ ভগবান এতই বাধ্য, সে ভক্ত বলেছে দাঁড়াতে, বসতে তো বলেনি। তাই সেই ইটের উপরে, আগে তবু ভালো ছিল, এখন ইটের উপরে তাল সামলা এরকম এরকম করছে। নারদ ঋষি তো টুং টুং করে বিনা বাজে, তা সে বাজিয়ে না ভগবান এরকম তুলছে দেখে নারদ বলে, ও প্রভু এ কি ম্যাজিক করছেন নাকি? হ্যাঁ সার্কাস? বলে আরে সার্কাস, ভেতরে সার্কাস চলছে, আমি এমনি দাঁড়িয়ে আছি, ভেতরে গুরু সেবা চলছে, গান বন্ধ রাখো, গুরু সেবায় বাধা পড়ে যাবে। বলে সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি এরকম করছেন কেন? বলে সে তুমি বুঝবে না, আমি দাঁড়াতে পারি না বলতে ভক্ত পুণ্ডরীক আমাকে একটা ইট দিয়েছে, সে আবার বসতে বলে না, দাঁড়াতে বলেছে। এখন ইটের উপরে আমি ভালো করে দাঁড়াতে পারি না, এই টাল দিচ্ছি আর দাঁড়িয়ে আছি। নারদ বলে নেবে পড়লেই তো হয়। হ্যাঁ ভক্ত বলেছে আমি নেবে পড়ব। বলে প্রভু গীতা ভাগবতে আপনি তো ভক্তকে অনেক বললেন, কজন মানছে জিজ্ঞাসা করুন। তারা মানে না আপনার কথা, আপনি মানবেন ভক্তের কথা। বলে যারা মানে না তাদের কথা আলাদা, যে মানে তার কথা তো মানতে হবে। হ্যাঁ তা নারদ বলে তাহলে প্রভু এরকম কতদিন দাঁড়াবেন? বলে গুরু সেবা যতদিন না হবে। এবার ওদিকে সেই মুচি রবিদাস চিন্তা করলো একবার শিষ্য দর্শন করে আসি। তিনি তো জয়গুরু জয়গুরু করতে করতে তার বাড়ির সামনে এসে দেখে এই খেলা চলছে, এরকম করছে। আর নারদ বলে প্রভু আমি আপনার পাশে আছি, পড়ে গেলে আমার গায়ে পড়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর গুরু রবিদাস তিনি এসে বলে প্রভু আপনি, প্রণাম প্রভু, প্রণাম প্রণাম। তা প্রভু আপনি এরকম দাঁড়িয়ে? বলে তুমি যেরকম শিখিয়েছো, তোমার শিষ্য আমাকে দাঁড়াতে বলেছে, একটা ইট ছুঁড়ে দিয়েছে তার উপর দাঁড়াতে, এখন আমি দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, এই টলমল করছে। বলে তা আমার শিষ্যটা গেল কথা? তুমি তো বলে দিয়েছো গুরু সেবা ছাড়বি না। এই গুরু সেবা করছে আর আমি আজ কয়েকদিন দাঁড়িয়ে আছি। ওদিকে লক্ষ্মী চিন্তা করছে বাড়ি যাবো কবে।
তা তুমি একটু ব্যবস্থা করো। বলে প্রভু এক্ষুনি হবে, এক্ষুনি। অত ভাঙ্গা ছেলে কোথাকার পুণ্ডরী, একটু ডেকে দেন, ডেকে দেন, ভেতর ডেকে দেন। গালে হাতে কি বসে আছেন, ডেকে দেন না। মা একটু আরাম করছিল, গভীর মনোযোগ দিয়ে শুনছিল, ভেঙে গেল ধ্যানটা। বলো রাধা মাধব কি, বলে গিরধারী লাল কি। ওদিকের হলো, হ্যাঁ একবারে গন্ডগোল, খেপে গেছে গুরুদেব। গিয়ে বলছে এই পুণ্ডরিক, বলে গুরুদেব আপনি? একবার সাষ্টাঙ্গে প্রণাম। বলে প্রণাম থাক, বাইরে কে? বলে বাইরে ভগবান। তাহলে বাইরে ভগবান, তুই ভেতরে কেন? বলে আমি গুরু সেবা না হলে যাব কি করে? আরে গুরু সেবা লোকে কেন করে? ভগবান পাওয়ার জন্য। ভগবান যদি বাইরে থাকে তুই গুরু সেবা করে কি করবি? বলে প্রভু গুরু ধরে রেখেছি বলে তো ভগবান ইটে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। আর যদি গুরু ছেড়ে দিতাম ভগবান বৈকুণ্ঠে চলে যেত। এই হলো গুরু। গুরু হলো খুঁটি। এই গুরুকে যে ধরে রাখবে, গোবিন্দ তার বাঁধা, গোবিন্দ তার হাতে কায়ে। যা হবার হয়েছে, এখন চল বাবা, সবাইকে নিয়ে থালা ঘটি জল নিয়ে চল, আর উলুধ্বনি করে প্রদীপ সাজিয়ে মালা নিয়ে চল ভগবানকে বরণ করে নিতে। উলুধ্বনি শঙ্করধ্বনি করে বাইরে এলো, ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। আর যেই প্রণাম করলেন, ভগবান বলছেন বেটা জলদি বল, বেটা क्या चाहिए? जो चाहे वही मिले, जो चाहे। तेरा गुरु भक्ति में मैं बहुत संतुष्ट है, বহু আদিষ্ট है, আমি খুব খুশি, এখন তুই যা চাই। তো দেখুন এই শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছাল। চাইতে পারতো আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমি সুখে থাকবো না। বলে দিল প্রভু যদি দিতেই হয় এই বর দেন। আমি যেমন আপনাকে দেখে আজ এই মানব জন্মটা আমি ধন্য করলাম আমার গুরু কৃপা। আমার শ্রী গুরুদেব হচ্ছে পরশমণি, যার পরশে আজ আমি লোহা ছিলাম। আমি একটি লোহা কাঞ্চনে পরিণত হলাম, যে গুরুদেবের কৃপা আপনাকে পেলাম। সকলে তো পারে না প্রভু, সকলে তো পারে না, তাই তারাও যেন তোমাকে এই রূপেই দর্শন করে। আজকে যেভাবে আপনি দাঁড়িয়ে আছেন ইটের উপরে, যেন এই রূপেই যতদিন চন্দ্র সূর্য থাকবে আপনি এই রূপেই দাঁড়িয়ে থাকবেন, আর জগতের মানুষ আপনাকে দর্শন। ভগবান হাসলেন আর বললেন তথাস্তু। আজও আছে, বাড়ি ফিরে মোবাইলে সার্চ করবেন, পেয়ে যাবেন। জায়গাটা কোথায়? মহারাষ্ট্র, ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম কোণে মহারাষ্ট্র, চন্দ্রভাগা নদীর তীর। আজও সেখানে এই মন্দির দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ দিন রাত্রি লাইন দিয়ে আছে। আজও সেই ইট, মহারাষ্ট্রের ভাষায় ইটকে বিড বলে, বিড যুক্ত টল, অটল, বিট্টল। ভগবানের নাম হয়ে গেল বিঠল দেব। আজও সেই বিঠল দেবের মন্দির। এই কারণে বিঠল দেব, সেই ইটটার উপরে আজও ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। এই ভগবানের উদ্ভাবককারী হচ্ছে ভক্ত পুণ্ডলিক। যতদিন বাঁচলো ভগবানের সেবা করলো, ভগবানের সেবা করার পরে দেহান্তে চলে গেল বৈকুণ্ঠ। হরিনাম শোনা সার্থক হোক, হরিনাম কীর্তন আপনাদের জীবনে প্রফুল্লতা আনুক। জীবনে যতদিন না আমরা গোবিন্দ দর্শন পাই, গোবিন্দকে
প্রাপ্ত হই জীবন ব্যর্থ। এই সবার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করুক। আজকে মিলন রাখলাম, যদি মহাপ্রভু আবার কোনো দিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন করি। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরে, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরে। ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী যাকে নরোত্তম দান। ওই সেবায় দাস চাহে নরোত্তম দাস। সেবায় লাস চাহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। সুধী ভক্তবৃন্দ,